ফোন পে, গুগল পে, অ্যামাজন পে, ভারত পে বিভিন্ন ধরনের ইউপিআই সিস্টেম আমরা ব্যবহার করে থাকি এবং এই 1লা ফেব্রুয়ারি থেকে আমূল পরিবর্তন আসতে চলেছে আমাদের ইউপিআই পেমেন্ট সিস্টেমে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই পড়তে পারেন বিভিন্ন রকম সমস্যা। হ্যাঁ বন্ধুরা, কি এই পরিবর্তনের ফলে মানুষের কি সমস্যা পড়তে পারেন, এই সমস্ত বিষয় জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। 1লা ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে ইউপিআই ব্যবস্থা একটি বড়সড় পরিবর্তন হতে চলেছে। জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে ইউপিআই লেনদেনের উপর গ্রাহকদের যে স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাঠানো হতো তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। এখন থেকে ইউপিআই ট্রানজাকশনের পর কোনো রকম এসএমএস বা নোটিফিকেশন আসবে না। যদি আপনাদের নোটিফিকেশন না আসে, কোনো মেসেজ না আসে, তাহলে আপনাদের লেনদেন সফল হয়েছে না কি করে বুঝবেন? কেন এই পরিবর্তন প্রথমে জানি। এনসিসিআই এর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইউপিআই নোটিফিকেশনের বন্ধের মূল কারণ হলো ডিজিটাল নিরাপত্তা নিশ্চয় করা এবং সাইবার অপরাধের প্রতারণা রোধ করা। বর্তমানে ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ ইউপিআই লেনদেন হয়ে থাকে। এই সুযোগ নিয়ে অনেক সাইবার অপরাধী প্রতারণা ফাঁদ করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট ছোট লেনদেনের মাধ্যমে বড় অঙ্কের টাকা হারিয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। দ্বিতীয়ত, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা। ইউপিআই লেনদেনের পর যে নোটিফিকেশন পাঠানো হতো অনেক সময় সাইবার অপরাধীরা কাজে লাগিয়ে প্রতারণা ফাঁদ তৈরি করতো। এই নোটিফিকেশন বন্ধ করে থাকলে ব্যক্তিগত তথ্য বা আর ফাঁস করা যাবে না। এই নতুন ইউপিআই সিস্টেমে আরো নিরাপদ অনলাইন ট্রানজাকশন আনতে সাহায্য করবে, কারণ গ্রাহকদের সরাসরি অ্যাপে গিয়ে তাদের ট্রানজাকশন হিস্ট্রি চেক করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেটা ভালো করে জেনে নিন। নোটিফিকেশন বন্ধ থাকলে গুগল পে, ফোনপে, পেটিএম বা অন্যান্য যে ইউপিআই অ্যাপ আপনারা যেগুলো ব্যবহার করেন সফল হয়েছে কিনা সেখান থেকে ট্রানজ্যাকশন হিস্ট্রি চেক করবেন বা হিস্ট্রি চেক করে নেবেন। এছাড়া আপনার ব্যাংকের এসএমএস বা মেইন নোটিফিকেশন সক্রিয় রাখুন, যাতে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো রকম অস্বাভাবিক লেনদেন হলে তাও আপনি বুঝে যেতে পারেন। নতুন নিয়মের ফলে আপনাদের ব্যাংকিং ব্যবস্থা বা ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কিরকম প্রভাব পড়তে পারে এটা আবার বলে দিই। এই নতুন পরিবর্তন সাধারণ ব্যবহারকারীদের কিছুটা প্রভাবিত করতে পারে, কারণ অনেকে সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে লেনদেন চেক করে থাকেন। মানে আপনি একটা টাকা পাঠালেন কাউকে, আপনার ফোনে নোটিফিকেশন এলো, টাকাটা কেটে নেওয়া হয়েছে, আপনি সেখান থেকে আপনারা নিশ্চিত হয়ে যান যে ট্রানজাকশনটা সফল হয়েছে। বা কেউ আপনাকে টাকা পাঠালে আপনার ফোনে যদি কোনো নোটিফিকেশন আছে তার থেকেও আপনারা নিশ্চিত হয়ে থাকতেন যে আপনার ট্রানজাকশনটা সফল হয়েছে। এবার থেকে সেটা আর হবে না এবং তাতে আপনাদের সমস্যা হতে পারে। এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের অবশ্যই নিজের ট্রানজাকশন মানে যে অ্যাপটা ইউজ করছেন, ফোনপে, পেটিএম, গুগল পে, সেই অ্যাপের হিস্ট্রি, ট্রানজাকশন হিস্ট্রি চেক করবেন। এছাড়া আপনাদের যে ব্যাংকের সঙ্গে এই অ্যাপগুলির লিঙ্ক আছে সেই ব্যাংকের স্টেটমেন্টটা চেক করে দেখে নিতে পারেন। ইউপিআই সংক্রান্ত এই পরিবর্তনটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য, কিরূপ অসুবিধা পড়তে পারেন বা কিরূপ সুবিধা হয়েছে, এই সমস্ত বিষয় আপনারা কমেন্ট করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটা প্রচুর তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।